साहब जिस बंगाल में ये नारी शक्ति हो वो बंगाल देश को आगे ले जा सकता है। और इसलिए मैं मानता हूं कि बंगाल में नारी शक्ति, ये नारी के द्वारा उत्पीड़न जो चल रहा है उसका जवाब भी नारी शक्ति देगी। নারী শক্তি? আপনারা নারী শক্তির কথা বলেন? ধর্ষণের মতো ঘৃণ্য ঘটনাকে যারা হাতিয়ার করে ভোটে জিততে চায় তারা নারী শক্তির কথা বলে কোন মুখে? কি লেভেলের কাজ করেছে? রেপ হয় নাই, তাকে রেপে কনভার্ট করে দিয়েছে। সন্দেশখালি নিয়ে কত বড় বড় ভাষণ দিয়েছেন দেখুন বিজেপির জাতীয় স্তরের নেতারা। স্বয়ং প্রধানমন্ত্রী মোদী কি বলেছেন দেখুন। अब जहां तक बंगाल का सवाल है, मैं मानता हूं कि सुरक्षा एक सबसे बड़ा गंभीर मसला है। जिस प्रकार से संदेशखाली की घटनाएं घटी और जो दबी हुई कोई माता बहन अपने व्यक्तिगत जीवन में बाहर खुलकर कुछ बोलने की हिम्मत नहीं करती है। संदेशखाली में जिस प्रकार से मैं उन माताओं को मिलाता था, आंख में से आंसू निकल आते थे, सुनता था तो दर्द होता था। এবার দেখুন আসল ঘটনাটা কি। আজকে মেয়েরা কি এমনি এমনি বেরিয়েছে? না, এমনি বেরিয়েছে, এটা তো পরিষ্কার কথা। মেয়েরা রেপ তো হয়নি, না কোনো মেয়ে কিন্তু রেপ হয়নি, কিন্তু তাদেরকে আপনারা সেটা বুঝিয়েছেন, আপনারা যে বুঝে করিয়েছেন, দাদা এটা কতটা কনভিন্স করলে করানো যায়? করানো যায়। তাদের সঙ্গে কত আবার কি জবানবন্দি করে আবার ফোন করেছি, পুলিশ বাইরে মানে এসে আবার সাক্ষাৎ করছে, অফ করে দিতে হয়েছে, চলে গেলে আবার কথা বলতে হয়েছে। সেটাই বুঝতে পারছেন? এটা কি জবানবন্দি দিয়েছিল? হ্যাঁ, কজন? আমার ব্রাত নিজে জবানবন্দি, হ্যাঁ ব্রাত তো রেখাও দিয়েছিল, আরো অনেকে জবানবন্দি দিয়েছিল। এটাই তো এই যে আপনারা তো সাজিয়ে দিয়েছেন, এটা কনভিন্স করাটাই কম ব্যাপার। আমাদের সামনে আসলে বুঝতে পারবো যে আমরা অন্তত কি আছি। সেটাই ঠিক আছে দাদা, আপনার দেখা হচ্ছে না কিন্তু ওরা জানে এই ব্যক্তিটা আমি আছি, সেটাই তো কেউ নেই বললে হবে, আপনি মিলিয়ে নেবেন। দাদা ছেলে বাদ দিন, আপনারা মেয়েদেরকে যেভাবে ট্যাকেল করেছেন, মানে দল যদি বলবেন না কি আছে, দল যদি কোনোদিনও আপনাদের সাথে মানে বেইমানি করে তার চেয়ে বড় কিছু হবে না। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তো সন্দেশখালিতে মহিলাদের ওপর অত্যাচার নিয়ে কত বড় বড় কথা বলেছেন। संदेशखाली जैसी शर्मनाक घटना में भी आप पॉलिटिक्स कर रही हो। অথচ আসল ঘটনাটা কি হয়েছিল দেখুন। আন্দোলনটা এতদিন টিকে আছে কেন? তিনটে ছেলেই এধার ওধার করছে, তাদের কি শুভেন্দুবাবু দেখেনি? কারণ এই আন্দোলনকে ধরে রাখার ক্ষমতা নেই কারো। শুভেন্দুবাবু এক পাক ঘুরে গেছে, তাই এখনো দাঁড়িয়ে রয়েছে। আমি ঘুরছি, আমি বুঝতে পারছি কি হয়ে আছে। कुछ तुष्टीकरण कर कर वोट लेने के लिए संदेशखाली के गुनहगारों को लिए आप बचा रही हो। আজকে শুভেন্দুদা তার লোকদের দিয়ে টাকা পাঠানো, মোবাইল পাঠানো, সব সাপোর্ট গুলো দিচ্ছে বলে শুনুন দাদা, খালি জিনিসে কিচ্ছু খালি এতে হবে না। मैंने रेखा पात्रा जी को टिकट देने के बाद फोन किया कि मैं मिला था पहले उनको, मैंने कहा दीदी आपके पास पैसे नहीं होंगे तो हम एक काम करेंगे, हम लोगों के पास जाएंगे और लोगों को कहेंगे कि रेखा दीदी के लिए एक वोट तो देना लेकिन 1 रुपया देना। तो मुझे रेखा जी कह रही है नहीं नहीं साहब, मैं पैसा नहीं मांगूंगी, मैं पैसे नहीं मांगूंगी। এটা কত করে দিয়েছিল? আমি শুনেছি এত কম? কম 2000 করে ছিল। যারা এত বড় রিস্ক নিয়ে একটা কাজ করে কেবলমাত্র না, আমাদের এটাকে দেওয়া হয়েছিল, কখনো প্রার্থী বলতে দেওয়া হয়েছিল এবং ও বলেছিল আমার হাতে একজন আছে, তাও দেওয়া হয়েছিল। মেয়েরা রেপ তো হয়নি, না কোনো মেয়ে কিন্তু রেপ হয়নি, কিন্তু তাদেরকে আপনারা সেটা বুঝিয়েছেন, আপনারা বুঝে করিয়েছেন, দাদা এটা কতটা কনভিন্স করলে করানো যায়? করানো যায়। তাদের সঙ্গে কত আবার কি জবানবন্দি করে আবার ফোন করেছি, পুলিশ বাইরে মানে এসে আবার সাক্ষাৎ করছে, অফ করে দিতে হয়েছে, চলে গেলে আবার কথা বলতে হয়েছে। সেটাই বুঝতে পারছেন? এটা কি জবানবন্দি দিয়েছিল? হ্যাঁ, আমার ব্রাত নিজে জবানবন্দি, হ্যাঁ ব্রাত তো রেখাও দিয়েছিল, আরো অনেকে জবানবন্দি দিয়েছিল। নাটকের একটা গুরুত্বপূর্ণ চরিত্র রেখা পাত্র এখন আবার লোকসভা ভোটেও লড়ছেন। তার হয়ে প্রচার করছেন আবার এই মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল নিজেই। যে ভিডিওতে যাকে দেখা যাচ্ছে এটা আপনি কি? ওটা আমার ছবি দেখা যাচ্ছে। আর যে কথাগুলো শোনা গেছে সেগুলো আপনার মুখ থেকে এসেছে তো?
যেটা যেটা আপনারা যেটা দেখাচ্ছেন, ভিডিওতে যেটা দেখা আমি যাচ্ছে বলছি সেটা হচ্ছে বক্তব্যটা আমারই স্যার। আর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যিনি এই পুরো ঘটনার নাটের গুরু, তিনি কত বড় নাটক করেছেন দেখুন। অতি পথ দেখাবে এমন পরিবেশ তৈরি করতে হবে, 355 লাগবেই, এছাড়া কোনো পরিত্রাণ পশ্চিমবাংলার নেই। অনেক জিনিস করাতে হয়, কি করে করাতে হয় আমি জানি। ভারতীয় জনতা পার্টি তার শেষ রক্তবিন্দু দিয়ে সন্দেশখালীর মা বোনেদের ইজ্জত লুণ্ঠনকারী আলালের দুলালদের ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না। বুঝতে পারছো দাদা কি লেভেলের কাজ করেছে? আপনারা কিভাবে ওদের ব্রেন ওয়াশটা কিভাবে করতেন এটা বলেন দেখি। না, আমাদের নির্দেশ ছিল, শুভেন্দু হেল্প করেছে। এইটা না করলে ওখানে আর এই টাবর মালকে গ্রেপ্তার না করাতে পারলে তোমরা ওখানে দাঁড়াতে পারবে না। ব্রেন ওয়াশটা কিভাবে করতেন? হ্যাঁ, ওই তো যে কমপ্লেন গুলো এইভাবে করো, আর আপনি সেটা করেই দেন, ঠিক আছে? ওরা যেটা বলতো আমি করিয়ে দিই। না, আপনি মেয়েদেরকে একটা মেয়ে যখন লিখতো যে আমাকে রেপ করেছে, মানে যেটা হয়নি তাও সেটা লিখছে, তা সেই ক্ষেত্রে তো ওরা তো প্রথমে তো না বলতো তো আপনাকে। না বলেন, ওরা যেটা বলেছি সেটা শুনেছি। মোটামুটি যে আপনাদের এই আন্দোলনকে ধরে রাখতে গেলে ওদেরকে গ্রেপ্তার না করা পর্যন্ত কিন্তু আপনাদের এই আন্দোলন সাকসেস হবে না। মানে শিবু শাহজাহান পরবর্তীতে এদের গ্রেপ্তার না করলে এখানে আপনাদের টিকতে দেবেন, বুলেটের আঘাতে আপনাদের শেষ করে দেবে, তাই করে দিত। আমি বললাম যে ওকে জবানবন্দির জন্য নিয়ে যাওয়া। প্রথম জবানবন্দি কি ওই যে সব প্রথম রেখাই করেছে, আর তারপর ওকে দেখে দেখে বাকি মহিলারা করেছে। সন্দেশখালীর লোকদের দিয়েই ষড়যন্ত্রের প্লট সাজিয়েছেন। কতটা মাথা খাটিয়ে পরিকল্পনা করে বলেছেন দেখুন। 6-7 মাস আগে ধর্ষণ হয়েছে, যাতে মেডিকেল পরীক্ষায় কোনো প্রমাণ না পাওয়া যায়। আপনি উনি তো জানছেন না যে বিষয়টা সাজানো আছে, ঘাবড়ে গিয়ে বলতে পারছেন না, এটা তো বুঝতে পারছেন না যে জবা সিং জানছে এটা মিথ্যে, কিন্তু বলতে কি ঘাবড়ে এত বড় অফিসার, তার সামনে কত মিথ্যে কথা বলবো? কোনো ভয় নেই, আপনার সঙ্গে আমি আছি। এই যে থানা পুলিশ আপনাকে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার আপনার ক্ষমতা নেই। স্টুডেন্টের কোয়ালিটি খারাপ। পাশে দুই একজন বিভিন্ন কানাকানিতে তো ভয় দেখিয়েছে, ভাই এইসব করা যায় না, এইসব করিস না, পরে ফেসে যার জন্য ওইটাই সমস্যা হয়ে গেছে, নাহলে ওই আরো গ্রেপ্তার হয়েছে। যদি বলে একবার হ্যাঁ, তাহলে আর উপায় নেই। সে 7 মাস আগে ঘটেছে না, ও কারখানা আর কি আর আপনার মেডিকেল হবে, ঠিক আছে? কানো কান লিখছে তো 7 মাস আগে, কোনো মেডিকেলে কিন্তু কিছু মেডিকেল করার জায়গা নেই, যেটা জাজ বুঝেছেন, শুধু বয়ানটাই বললেই ঠিক আছে। সারা রাজ্যে শুধু জমি অধিগ্রহণের কথা বলে তো মানুষকে প্রভাবিত করা যাচ্ছে না, তাই ধর্ষণকে হাতিয়ার করা যাক। সেই জায়গাতে সেটা নিয়ে তারা মিথ্যে বলছে, মানে কতটা পরিমাণে তাদেরকে আপনাদের বোঝাতে হয়ে যাবে সেটাই কিন্তু এটা ছাড়া গ্রেপ্তার হতো না। দেখুন সারা পশ্চিমবাংলাতে জমি তুমি বেটা নয়। কতটা ঘৃণ্য মানসিকতা বিজেপির। শুভেন্দু অধিকারী টাকা তো পাঠালেন, কিন্তু কাজটা করালেন স্থানীয় বিজেপি নেতা শুভঙ্কর এবং শুভেন্দু অধিকারীর সহকারী পীযূষ। বেরোসি কিভাবে করতেন এটা বলেন দেখি। না, আমাদের নির্দেশ ছিল, শুভেন্দু হেল্প করেছে। এইটা না করলে ওখানে আর এই টাবর মালকে গ্রেপ্তার না করাতে পারলে তোমরা ওখানে দাঁড়াতে পারবে না। আর গ্রেপ্তার করাতে গেলে তোমাদের এই করে রেপ কেসটা তো দিতেই হবে। শুভঙ্কর ছেলেটা প্রথম সাথ দিয়েছিল। কে শুভঙ্কর ছেলেটা প্রথম সাথ দিয়েছিল, কিন্তু ও পরে কিছু অর্থনৈতিক তছনছ করে ফেলে, ঠিক আছে? এই জায়গা থেকে ওকে তো একটু হটে গেল। এমনি শুভেন্দুদা এই জিনিসটা কি কন্ট্রোল করতো? কন্ট্রোল করতো, করার জন্য পিও ওরা এসেছিল। পিএ হচ্ছে পীযূষ নাকি আছে, পীযূষ এই জায়গাটা জীবনে আসে না, ও শুভঙ্করের হাত ধরে ঘুরে বেড়ায়। আমাকে খুব একটা গুরুত্ব দেয় না বলে আমি ওকে গুরুত্ব দেই না, ঠিক আছে? পরিষ্কার করে। শুধু তাই নয়, নাটকের চরিত্রগুলোর সঙ্গে নিজে দেখা করে ষড়যন্ত্রের প্লট সাজিয়েছেন। আপনারা যে শুভেন্দুদার কথাতে রিস্কের কাজগুলো করছেন, তা এই রিস্কগুলো কেন নিয়েছেন? যারা আগামী দিনে সুস্থ থাকে।
কারণ আপনি যার সাথে যুক্ত করেছেন তাকে সহজে আপনি ফেলতে পারবেন না। আপনারা কি নর্মাল রয়েছে, আপনি তো কি বলেন, নর্মাল হতে আপনি তৃণমূলকে আপনি ফেলতে পারবেন? আর যদি শুভেন্দু এইভাবে অস্ত্র প্ল্যান্টেশন না করতো, আপনারা যদি এই কাজগুলোকে সহযোগিতা না করতেন, সিবিআই কে দিয়ে যদি আমরা এগুলো না করতাম, তাহলে কি এটা হতো? কোনো সন্দেহ নেই এই ঘৃণ্য কাজটি ইতিহাসে ক্ষমতার সবচেয়ে বড় অপব্যবহারের প্রতীক। বাংলার মানুষ এই বাংলা বিরোধীদের ক্ষমা করবে না।